ফুলমণি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। ধরতে থাকো ধরতে থাকো, ওই যে আটকে আছে টাকাগুলো টেনে নাও। হ্যাঁ হ্যাঁ, ভালো করে ধর, ভালো করে ধর, ভালো করে ধরো। ওপর থেকে পড়ছে দেখো, ধরো একসঙ্গে ধরো। ফুল ফুটে ভালো করে ধর, ভালো করে ধরো। একসঙ্গে অনেকগুলো ধরো, ধরো অনেকগুলো, অনেকগুলো ধরো। আমার বধু রাত কানা বাড়ির পথে জানা গোনা, আমার বধু রাত কানা বাড়ির পথে জানা গোনা, ধর, ভালো করে ধর, ভালো করে ধর, ভালো করে ধরো। ভিনসায়রে উঠে ধান ওপর থেকে ওপর থেকে ধরো একসঙ্গে। ও ফুল ফুট হাতে ঢুকিয়ে নাও ভালো করে। ও হো, টাইম শেষ। 500 টাকা, 1000, 70, 80, 3480। এইবারে অঞ্জলির কাছে আসি। ডাবেরও দোকান, লটারির টিকিটেরও দোকান, একটাই জায়গায় দুটো একটা জায়গায় ফুটপাতে ডাবের জল খেতে খেতে ভালো করে লোকে দেখে নেয় কোনটা আজকে কিনবো। তারপরে সেই টিকিটটা কেটে বাড়ি যায়। জিতেছে কেউ অনেক টাকা? হ্যাঁ, অনেকে জিতেছে। কত টাকা জিতেছে? 1 লাখ, 3 লাখ। বাবা, সত্যি? তোমার বাড়িতে কে কে আছে অঞ্জলি দি? বাড়িতে আমার 3 মেয়ে আর আমি আর আমার স্বামী। তো তোমার স্বামীও কি দোকানে বসে? আমার স্বামী বাসে হেল্পারি করে। আমার স্বামী যখন হেল্পারিতে যায় না তখন দোকানে বসে। মেয়েরা কত বড়? 2টো মেয়ের বিয়ে দিয়েছি আর ছোট মেয়েটা 18 বছর। তোমার দোকানটা কত দিনের? আমার দোকানটা 8 বছর 10 বছর এরকম ও, হয়ে যাবে, অনেক ও। দিনের। ফল দোকানও ছিল, ডাবের সাথে ফলও ছিল। হ্যাঁ হ্যাঁ। ফল আর ডাব ওটা নিয়েই চলতো। টিকিটটা আমি পরে এনেছি। সংসার ভালোই চলছে। আমার মেজো মেয়ের হঠাৎ মানে পুরো শরীর ফুলে গেল, গোটা গা হাত ফুলে গেল। দিয়ে আমরা ডাক্তার দেখালাম। ডাক্তার দেখাতে বললো যে ওর কিডনিতে ইনফেকশন হয়ে গেছে। ও, আমরা তখন ভাবলাম কি করব, আমার পাশের বাড়ি একটা ওরকম কিডনির খারাপ হয়ে নষ্ট হয়ে আছে। দিয়ে তারপরে আমরা কটক নিয়ে গেলাম। কটক নিয়ে যেয়ে তাকে অনেকবার গেছি, আসি 6 মাস 7 মাস এরকম যেয়ে এসে চিকিৎসা করে ভালো করেছি। দিয়ে তারপরে প্রত্যেক বছর আবার হয় 2বার 3বার করে। আবার গরমের সময় হলে একটু বেশি হয়ে যায়। মানে ওর ইউরিনটা মানে খুব বেশি জল খেতে হয়, নাহলে ইউরিনের প্রবলেম হয়। আর ওর যে ওই প্রোটিনটা ওইটা ইউরিন দিয়ে বেরিয়ে যায়। ওই জন্য চেক আপ করাতে হয়। দিয়ে ওই ফল দোকান ডাব দোকানের উপরেই চলছিল। দিয়ে ওকে ওই কটক থেকে সুস্থ করছি। করার পরে মানে এমন করতে করতে এমন অবস্থা যে মানে আমার ফলের দোকানটা একদম শেষ হয়ে গেল। ডাবটা আনি কীরকম, ও বাসে হেল্পারি করে, ওই ধারে ডাব দিয়ে দিল, আবার ওই বিক্রি করে আবার পয়সা দিলাম, তাও একটু ভালো চলতো। এখন এত দোকান হয়ে গেছে ডাবের আর ফলের যে বিক্রি কমে গেছে। কি করব এবারে? তখন ভাবলাম ফল আনার তো আর পয়সা নেই, তাহলে টিকিট ওরা আগে এমনি দিয়ে দেয়, তারপরে বিক্রি করে পয়সা দিতে হয়। এবার আমরা বলি ফল তো আর আনতে পারছি না, আর ডাবও তো বেশি আনতে পারছি না, অল্প অল্প করে ডাব আনি, তাতে তো সংসার চলছে না। দিয়ে তখন বললাম আমাকে টিকিট এনে দাও না, সবাই বিক্রি করে আমি দেখি। আমি টিকিট এনে দাও, ওতে তো পয়সা লাগে না, আর ওটা বিক্রি করে যদি 50-100 টাকা পাওয়া যায়, আর এতে 50-100 টাকা পাওয়া গেলে তবে কিছুটা হবে। এই ভেবে আমি এই দোকানগুলো, এই টিকিটটা আনা করেছি, এই দোকান চালাচ্ছি। মানে দিদি, আমি মেয়ে সুস্থতা করতে করতে মানে এমন হয়ে গেছে যে আমি মানে উঠে দাঁড়াতে আর পারছি না। আমি এই লাখ টাকার লক্ষ্মী লাভ প্রত্যেকদিন দেখি। দেখে দেখে আমি শিখলাম যে আরও তো আমার মতন কষ্ট অনেকেরই আছে, তারা আবার পুরনো দোকান চালু করতেছে। তো আমিও ভাবলাম যে আমিও লাখ টাকার লক্ষ্মী লাভে যাব, আমিও ওই পুরনো দোকানটা আবার চালু করব।